সব সীমা ছাড়ালো ইরান। ট্রাম্পের শেষ আলটিমেটাম, দুবাই উপকূলে আগুনের লেলিহান শিখা। আসসালামু আলাইকুম। পারস্য উপসাগর কি তবে আগুনের কুণ্ডলিতে পরিণত হতে যাচ্ছে? দুবাইয়ের ঝকঝকে উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। 2 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে কুয়েতি বিশাল ট্যাঙ্কার আল সালমি এখন দাউ দাউ করে জ্বলছে। আর এই হামলার পরপরই হোয়াইট হাউস থেকে ভেসে এলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই হাড়হিম করা হুঙ্কার। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এখনই এই মরণ খেলা বন্ধ না করে তবে তাদের অস্তিত্বই বিপন্ন করে দেওয়া হবে। কেন দুবাইয়ের এত কাছে এই দুঃসাহসিক হামলা চালালো ইরান? ট্রাম্পের এই অবলিটারেট বা নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির আড়ালে কি বড় কোনো ধ্বংসযজ্ঞ লুকিয়ে আছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা রয়টার্সের সেই বিস্ফোরক নিউজের ব্যবচ্ছেদ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বিশ্ব রাজনীতির মোড় এখন পুরোপুরি ঘুরে গেছে। মঙ্গলবার ভোরে দুবাই উপকূলে যখন ড্রোনটি আঘাত হানে তখন পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই বিশাল ট্যাঙ্কারটি কুয়েতের হলেও এটি বিশ্বের জ্বালানি সরবরাহের এক প্রধান ধমনী ছিল। হামলার ধরন বলছে এটি ইরানি ড্রোন, যা নিখুঁত নিশানায় 2 মিলিয়ন ব্যারেল তেলবাহী জাহাজটিকে পঙ্গু করে দিয়েছে। এর ফলে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে প্রতি ব্যারেল তেলের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম। দুবাইয়ের মতো নিরাপদ জায়গায় এই হামলা প্রমাণ করে যে ইরান এখন আর কোনো রেড লাইন মানছে না। তারা সরাসরি আমেরিকার মিত্রদের অর্থনীতিতে আঘাত হানতে শুরু করেছে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল বিদ্যুৎ বেগে। তিনি কেবল সতর্ক করেননি, বরং সরাসরি অবলিটারেল শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হলো পুরো ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া। ট্রাম্পের দাবি, তেহরান যদি আলোচনার টেবিলে না আসে তবে তাদের তেল শোধনাগার এবং পরমাণু কেন্দ্রগুলোতে এমন হামলা চালানো হবে যা ইতিহাস আগে কখনো দেখেনি। পেন্টাগন ইতোমধ্যে পারস্য উপসাগরে তাদের রণতরীগুলোতে চূড়ান্ত পজিশন নিতে বলেছে। ট্রাম্প প্রশাসন মনে করছে ইরানের এই দুঃসাহস কমানোর একমাত্র উপায় হলো তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। এটি কি কেবলই মুখের কথা, নাকি ট্রাম্প সত্যিই বড় কোনো হামলার নির্দেশ দিতে যাচ্ছেন? এই উত্তেজনার মাঝে সবচাইতে বিপদে আছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। দুবাইয়ের উপকূলে এই হামলা মানেই হলো পুরো জিসিসি অঞ্চলে যুদ্ধের কালো মেঘ। যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ আর হাহাকার দেখা দেওয়া কেবল সময়ের ব্যাপার। ট্রাম্প একদিকে নিজের দাপট দেখাচ্ছেন, আর অন্যদিকে ইরান তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মরণ কামড় দিচ্ছে। এই দুই পরাশক্তির লড়াইয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন সুতোর উপর ঝুলছে। তেলের ট্যাঙ্কারে এই আগুন কি তবে বড় কোনো বিশ্বযুদ্ধের চলতে পাকানো? দর্শক, ট্রাম্পের এই হুমকি কি ইরানকে দমাতে পারবে, নাকি এই আগুনের লেলিহান শিখা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে? আপনার কি মনে হয় ট্রাম্প সত্যিই ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানান। তেলের বাজারের এই অস্থিরতা আর যুদ্ধের ভেতরের খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।